জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare। गुरुदेव कृपा बिंदु दया করুণাসে তৃণাপেক্ষাবতী সকল সহনে বল দিয়া পর নিজ মনে সুহানি সকলে সম্মান করিতে শপথে দেহনাথ যথাযথ তবে তো গাইব হরিনাম সুখী অপরাধ হবে হাত শক্তি বন্দে আমি অতি দীনা করমরে আত্মসাৎ যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা করুণা কাঁদিয়া কাঁদিয়া কাননা রাখিব গুরুদেব কৃপা বিন্দু দয়া করে দাসে তৃণাপেক্ষাবতী জয় গুরুদেব 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 জয় গুরুদেব জয় গুরু পরম্পরা গুরু পরম্পরা গুরু পরম্পরা গুরু পরম্পরা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं श्रावणरघुनाथामितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य गणाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय विष्णु गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने नमो विष्णुपादाय गौरप्रेष्ठाय भूतले श्रीमद्भक्तिप्रमदाय पुरीगच्छामिति नामिने
नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने नम गौरकिशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलम्बरताम्बुधे पदाम्बुजाय ते नमः। नमो भक्ति विनदाय सच्चिदानंदनामिने गौरशक्ति स्वरूपाय रूपानुगवराय ते गौराविर्भाव भूमेष्ठां निर्दिष्ट सज्जन प्रिय वैष्णव सार्वभौम श्री जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ अस्मदीय गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराज पाद पद्मे दंडवत प्रणति निवेदन करी कृपा করুন हृदय मंदिर अवस्थित हইয়া हरिकथा श्रवण করান। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परा प्रति सश्रद्धा दंडवत प्रणति निवेदन करी कृपा করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। सभाয় उपस्थित समस्त वैष्णववृंद वैष्णववृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तवृंদের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায়ে পঞ্চমতম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিয়েছে সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্রী ভগবান বাচ অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য় প্রয়াতি স মদ্ভাবম জাতি নস্তত্র সংশয়ঃ। এখন আমরা এই যে শ্লোকটি শ্রবণ করলাম এর প্রতিটি শব্দের অর্থ জানার প্রয়াস করিব। অন্তকালে, অন্তকালে মানে অন্তিম সময়ে, চ ও মাম আমাকে, এব অবশ্যই, স্মরণ করে, মুক্তা ত্যাগ করে, কলেবরম দেহ, যো যিনি, প্রয়তি প্রয়াণ করেন, স তিনি, মদ্ভাবম আমার স্বভাব, জাতি লাভ করেন, নাস্তি নাই, অত্র এখানে, সংশয়ঃ সন্দেহ। তো এই যে শ্লোকের মাধ্যমে এটি কি বলেছেন, এটি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মৃত্যুর সময়ে যিনি আমাকে অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো জীব যদি বা মনুষ্য যদি তার মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে দেহত্যাগ করতে পারেন তাহলে তার ফল কি হবে, তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তিনি প্রাপ্ত করতে পারবেন। যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার দেহ ত্যাগ করতে পারে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটি কে বলছেন? এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তো আমাদের সবার উচিত কি ভগবান শ্রীকৃষ্ণ যেটি বলছেন সেটি আমাদেরকে অতি শ্রদ্ধা সহকারে গ্রহণ করতে হবে। তা যদি শ্রদ্ধা সহকারে গ্রহণ করতে পারি তাহলে আমরা এই যে ভগবত ভক্তি পন্থা যে অবলম্বন করছি সেটি অতি সহজতর হয়ে উঠবে। আর যদি আমরা না গ্রহণ করি ভগবান শ্রীকৃষ্ণের কথা তাহলে এই যে ভক্তির পথ এটি হচ্ছে অতি সহজ নয়, এটি অতি দুর্গম পথের মতো সমান হয়ে উঠবে। তো এই যে এই শ্লোকটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ কিসের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব অর্পণ করছে, এখানে এই শ্লোকটির মাধ্যমে আমরা স্পষ্টই বুঝতে পারছি যে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃত, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে শ্রীকৃষ্ণ সম্পর্কিত যে ভাবনা, আর এটি হচ্ছে কি এটি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে ভাবনা সেটি কি হচ্ছে অমৃত তুল্য।
এই তাই ভগবান শ্রীকৃষ্ণই কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তি পন্থারই বেশি বেশি করে গুরুত্ব দিয়েছে এই শ্লোকটির মাধ্যমে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যদি কোনো ব্যক্তি দেহ ত্যাগ করে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ তার ফল কি হয় আমরা শ্রবণ করলাম যে ভগবান শ্রীকৃষ্ণের যে ধাম গোলক বৃন্দাবন ধাম সেই ধাম অতি সহজে বা তৎক্ষণাৎ প্রাপ্ত হয়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার অর্থাৎ এই যে জগতে যে সমস্ত শুদ্ধ বা সাধু ব্যক্তি রয়েছে সেই সমস্ত শুদ্ধ ব্যক্তিদের মধ্যে বা সমস্ত জীবের মধ্যে সবচেয়ে শুদ্ধতম অর্থাৎ শুদ্ধতম ব্যক্তি হচ্ছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের ওপর আর কোনো শুদ্ধতম কোনো দেবদেবীও নেই, এই জগতে কোনো কিছুই নেই যে ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে শুদ্ধতম ব্যক্তি রয়েছেন। সুতরাং নিরন্তর এই কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তি পন্থায় মগ্ন থাকলে কি হয় আমাদের মধ্যে অর্থাৎ যেহেতু তিনি শুদ্ধতম এবং আমরা যদি তার কথা বারবার শ্রবণ করি বা কথন করি বা চিন্তা করতে থাকি তাহলে কি যে শুদ্ধতম তার যে স্বভাব সেই স্বভাব আমাদের মধ্যে প্রবেশ করবে এবং আমরাও ধীরে ধীরে শুদ্ধতার দিকে এগাতে থাকবো। এইভাবে আমরাও একটা সময় শুদ্ধতম হয়ে উঠবো, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে কোয়ালিটি সেই অনুযায়ী আমরা হব না, কিন্তু আমাদের মধ্যে শুদ্ধতা বৃদ্ধি পেতে থাকবে। আর যখন এই শুদ্ধতা বৃদ্ধি পেতে থাকবে তখন কি হবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের অচলা ভক্তি হবে বা শুদ্ধ ভক্তি হবে, যেখানে আমাদের ভগবান যখনই শুদ্ধ ভক্তি হবে তখনই ভগবান শ্রীকৃষ্ণ যেটি বলছেন সেটি আমরা তৎক্ষণাৎ সেটি বুঝতে পারবো। সুতরাং কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে এখানে স্মরণ শব্দ এই যে শ্লোকটি আমরা শ্রবণ করলাম এতে স্মরণ শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। স্মরণ করার শব্দ মানে কি স্মরণ শব্দ অর্থাৎ কি স্মরণ করা। যে সমস্ত জীবেরা অশুদ্ধ অর্থাৎ যারা হচ্ছে এই যে ভগবত ভক্তি পন্থা বা ভগবান শ্রীকৃষ্ণের যে জ্ঞান বা উপদেশ সেটি মানতে চায় না বা ভগবানের কথা শ্রবণ করতে চায় না, সেই সমস্ত ব্যক্তিদের এখানে অশুদ্ধ ব্যক্তি বলা হচ্ছে। শাস্ত্র সম্মত অনুযায়ী তারা অশুদ্ধ। তারা হতে পারে এই জগতে বিভিন্ন রকমের উচ্চ শিক্ষিত হতে পারে বা উচ্চ পদস্থ হতে পারে, অথবা তারা বিভিন্ন রকমের জাগতিক বিভিন্ন রকমের সুখ কর্মে লিপ্ত থাকতে পারে, কিন্তু শাস্ত্র অনুযায়ী তারা হচ্ছে অশুদ্ধ, কারণ তারা ভগবান শ্রীকৃষ্ণের কথা তারা বা উপদেশ তারা মেনে নিতে চায় না, সেই কারণে এখানে অশুদ্ধ। আর এই অশুদ্ধ ব্যক্তিরা কেন তাদের আরেকটা অশুদ্ধ বলার কারণ হচ্ছে তারা ভগবান শ্রীকৃষ্ণের কথা মেনে নিতে পারে না, মানে না, তাই কি তারা ভগবান শ্রীকৃষ্ণের যে সর্বদা আমাদের স্মরণ করতে হয় সেটাও তারা করে না। এর ফলে কি হয় যে ভগবান শ্রীকৃষ্ণ যে স্মরণ করা যে অপরিহার্য সমস্ত জীবের সেটি তারা করতে পারে না। এবং সাধন করেননি এবং তাদের পক্ষে স্মরণ করা সম্ভব না, অর্থাৎ যারা এই ভগবত ভক্তি পন্থা অবলম্বন করে না তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে স্মরণ করা যে পন্থা সেটাও করে না। তাই আমাদের কি করা উচিত, সমস্ত জীবলোকের উচিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ বা চিন্তন করা বা কৃষ্ণানুশীলন বা এই যে কৃষ্ণ ভক্তি অনুশীলন বা কৃষ্ণ ভাবনামৃত এতে অংশগ্রহণ করে আমাদেরকে কৃষ্ণ ভক্তি অভ্যাস করতে হবে। জীবনের শেষে সার্থকতা অর্থাৎ এই যে যে শ্লোকটির মাধ্যমে কি বলা হয়েছে, মৃত্যুকালে ভগবান শ্রীকৃষ্ণকে যদি স্মরণ করতে পারি তাহলে হচ্ছে আমাদের এই যে মনুষ্য জীবন এই মনুষ্য জীবনের সার্থকতা লাভ হবে। আর কখন এই যে সার্থকতা লাভ সম্ভব, যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করার অভ্যাস তৎক্ষণাৎ শুরু করতে হবে, যার যে বয়স সেই বয়স থেকেই শুরু করতে হবে। এমনকি শাস্ত্রে উল্লেখ আছে যে একবার শিশু ভূমিষ্ঠ হওয়া থেকেই হচ্ছে শিশু ভূমিষ্ঠ বা অল্প কিছু বড় হওয়া থেকেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি অনুশীলন করা উচিত। তা আমরা শাস্ত্রে উদাহরণস্বরূপ প্রহ্লাদ মহারাজ, সুমতা মহারাজ, ধ্রুব এনাদের কথা আমরা শ্রবণ করেছি। এনারা কি অতি বাল্য অবস্থা থেকেই
তারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি বা ভগবত ভক্তি অনুশীলন করতেন। তার ফলে কি, তার ফলে হচ্ছে তারা একটা সময় কি অল্প বয়স থেকে শুদ্ধ ভক্তে পরিণত হয়। এই সমস্ত দৃষ্টান্ত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরা এই ভগবত ভক্তি পন্থা যখন আমরা বৃদ্ধ বা বৃদ্ধা হব তখন গ্রহণ করব, এটা কখনোই আমাদের ভাবা উচিত নয়। কারণ মৃত্যু যে কোনো জীবের ক্ষেত্রে মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না। যে কোনো মুহূর্তে যে কোনো সুস্থ বা অল্প বয়স্ক ব্যক্তিরও মৃত্যু হতে পারে। তাই আমরা যে বৃদ্ধ বয়সে ভগবত ভক্তি পন্থা যে অবলম্বন করব সেটা আমাদের জীবনে সম্ভব না হতে পারে। তাই খুব অল্প বয়স থেকেই আমাদের উচিত এই ভগবত ভক্তি পন্থা অবলম্বন করতে হবে। বৃদ্ধা অবস্থার জন্য অপেক্ষা করা চলবে না। কারণ এই যে বৃদ্ধা, এই যে সবাই যে 60, 70, 80 কি 90 এই বয়সে যে দেহত্যাগ করবে এটা কখনোই নয়। কারণ আমরা নিজের চোখের সামনে দেখছি যে আমাদের মতো বয়সী বা আমাদের চেয়ে অনেক ছোট ছোট যে মানুষ হচ্ছে তারা দেহত্যাগ করছে। যে কোনো কারণে দুর্ঘটনা হতে পারে বা অসুখ কারণে হতে পারে। তাই আমাদের উচিত যে কোনো বয়স, অর্থাৎ যার যেই বয়স সেই বয়স থেকেই আমাদের কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে। তবে কি যদি অনুশীলন করতে থাকি তাহলে এই যে মনুষ্য জীবন সার্থক হবে। আর এই যে আমরা শাস্ত্র অনুযায়ী কি জানি, আমাদের 4টি যুগ রয়েছে, 4 সত্য, ত্রেতা, দাপর ও কলি। এখন যে যুগ সেটি হচ্ছে বৈদিক শাস্ত্র অনুযায়ী সেটা হচ্ছে কলি যুগ। আর এই কলি যুগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করার পন্থা স্বয়ং চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন। সেটি হচ্ছে নাম সংকীর্তন। সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা। তিনি যে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে গেছেন সেটা আমাদের সর্বদা করতে হবে। সে মহামন্ত্রটি কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মহামন্ত্র এটি আমাদের সর্বদা জপ করতে হবে। এটি একটি ভগবান শ্রীকৃষ্ণের এই যে মহামন্ত্র, এটি যদি আমরা সর্বদা জপ করতে থাকি তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করার যে অভ্যাস বা যেটা মনুষ্য জীবনে করা উচিত সেটি করতে সক্ষম হবে। সমস্ত জীবের তাই উচিত যে প্রতিদিন নিয়মিত হরে কৃষ্ণ মহামন্ত্র, যেমন কেউ 16 মালা জপ করা এবং আরো বিভিন্ন রকম 16 মালা, 64 মালা, এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা আমাদের সকলেরই অনুশীলন করা উচিত। তবে এই মনুষ্য জীবন, এই কলিযুগে যে আমরা মনুষ্য জীবন পেয়েছি, এই মনুষ্য জীবন সার্থক হবে। চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে হরে কৃষ্ণ যে মহামন্ত্র যে জপ করব এটি কি আমাদেরকে ত্রিনাদপি সুনিচেন তরুরেব সহিষ্ণ নামানি নামানদেনা কীর্তনীয় সদা হরে। অর্থাৎ কি এই শ্লোকটির মাধ্যমে কি আমাদেরকে কি বলছে, তরুরেব, অর্থাৎ তরু বলতে কি বৃক্ষ বা লতার চেয়ে হচ্ছে আমাদেরকে সহিষ্ণু হতে হবে বা সহ্য করতে হবে। যেমন আমরা কি রাস্তাতে ঘাস দেখি, সেই ঘাসের উপর দিয়ে কেউ যখন চলে যায় সেই ঘাস কি কোনো প্রতিবাদ করে যে আমার উপর দিয়ে চলে যাচ্ছ কেন? করে না। এই রকম আমাদের সহিষ্ণুতা হতে হবে। এরকম ভাবে যদি আমরা সহিষ্ণু হই তবেই আমরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য নাম সেটি আমরা জপ করতে পারবো। জপ করা কোনো বাধা বিপত্তি আসবে না। যদি আমরা তরুর এবং সহিষ্ণু যদি না হয়, অর্থাৎ তরুর চেয়ে যদি আমরা সহিষ্ণুতা না হয় তাহলে কি যে কোনো সাধারণ বাধা বিপত্তিতেই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাব। ভগবান শ্রীকৃষ্ণের যে নাম সেটি আমরা স্মরণ করতে পারবো না এবং আমাদের অভ্যাস ধীরে ধীরে খারাপ হতে থাকবে। তাই আমাদের উচিত কি সর্বদা আমাদের তরুর চেয়ে সহিষ্ণু হতে হবে। যে ব্যক্তি এই যে তরুর এবং সহিষ্ণু হতে পারবে তারা কি যে কোনো সমস্ত কঠিন বাধাই আসুক না কেন তারা কোনো মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ যে স্মরণ করা বা স্মৃতি সেটা ভুলবে না।
তাই কি আমাদের এই সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আমাদের সর্বদা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই দিব্য মহামন্ত্র আমাদের জপ করতে হবে। এই দিব্য মহামন্ত্র জপ করলে কি আমাদের যে অন্তিম সময়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্য ধাম গোলক ও বৃন্দাবন, সেই ধামে আমরা প্রত্যাবর্তন করতে পারবো। অন্যথায় যদি না করি, তাহলে এই যে জড় জগতে যে বন্ধন, এই বন্ধনে আমরা আবদ্ধ থাকবো। তাই আমাদের সর্বদা উচিত ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ মেনে চলা, যেটা চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অতি সহজ পন্থা আমাদেরকে দিয়ে গেছেন, যে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করতে পারবো। আর এই স্মরণ করার যে ফল, সেটি আমরা অতি সহজে লাভ করতে পারবো। তাই আমাদের সকলের উচিত কি ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য নাম, সেটি কীর্তন করা সকলেরই উচিত। আর এই যে স্মরণ করার পর এখন আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার কততম মাহাত্ম্য, 34তম ও 35তম মাহাত্ম্য শ্রবণ করব। আজ আমরা 33তম, 34তম ও 35তম এই তিনটি মাহাত্ম্য শ্রবণ করব। এখানে কি বলছেন? মহাপাপাতি পাপানি গীতাধ্যায়ী করতি চেত ন কিঞ্চিৎ স্পৃশ্যতে তস্য নলিনিদমম্ভসা। অর্থাৎ গীতা অধ্যয়নকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ, অর্থাৎ যারা গীতা অধ্যয়ন করে বা শ্রবণ করে, তারা কি সেই সমস্ত ব্যক্তি হঠাৎ যদি কোনো মহাপাপও করে বা অতি পাপও করে ফেললেও সেই সমস্ত পাপ তাকে পদ্মপত্রে জলের মতো। অর্থাৎ এই বিভিন্ন রকমের পাপ কর্ম যে রয়েছে, সেই সমস্ত পাপ কর্ম যদি কোনো কারণে অজ্ঞানতা বশতও যদি অজ্ঞানতা বা সজ্ঞানতা বশতও যদি করে ফেলে, তাহলে কি সেই পাপ কর্মের ফলে যে আমাদেরকে ভোগ করতে হয়, সেটি যে প্রারব্ধ কর্ম বা পাপ করার ফলে যে ফল যেটা আমাদেরকে ভোগ করতে হয়, সেটি করতে হবে না। কারণ এখানে উদাহরণস্বরূপ বলা আছে পদ্মপত্রে জলের মতো। অর্থাৎ পদ্মপত্রতে যদি আমরা জল ফেলে দেখি, তাহলে কি সেই জলটা সে পাতাতে থাকে না, সঙ্গে সঙ্গে জলটা গড়িয়ে নিচের দিকে চলে যায়। ঠিক একই রকম ভাবে কোনো ব্যক্তি যদি কোনো কারণে কিছু পাপ কর্ম করে ফেলে, সেই পাপ কর্মের ফল তাকে ভোগ করতে হয় না, বা এই পাপ কর্ম তাকে বিন্দু মাত্র স্পর্শ করে না। অনাচারদ্ভবং পাপমবাচ্যাদি কৃতঞ্চ যৎ ভক্ষণম দশম অপৃচ্ছ স্পর্শজম তথা অজ্ঞানজ্ঞানকৃতম নিত্যমিন্দ্রিয়জনিতঞ্চ যৎ তৎসর্বং নাশমায়তি গীতা পাঠেন তৎক্ষণাৎ। অর্থাৎ অনাচার, উদ্ভূত পাপ, অবাচ্য কথন পাপ, অভক্ষ ভক্ষণ দোষ ও অজ্ঞানকৃত দৈনন্দিন ইন্দ্রিয়জ পাপ, সমস্ত প্রকার পাপই গীতা পাঠে সদ্য বিনষ্ট হয়। অর্থাৎ কি রকমের পাপ আমরা যেমন শ্রবণ করলাম, অনাচার, এই যে শাস্ত্রসম্মত বিভিন্ন রকমের আচার করা আমাদের উপদেশ দিয়েছেন আমাদের ভগবত গীতা, এবং বিভিন্ন আরো যে বৈদিক শাস্ত্র রয়েছে, ভক্তি শাস্ত্র, সেখানে বিভিন্ন রকমের আচার আচরণ বলা হয়েছে। এই আচার যদি নাও করে, আচার উদ্ভূত পাপ, মানে কেউ যদি এই আচার আচরণ সঠিকভাবে যদি নাও করে, তাহলে কি আমরা পাপ কর্মে লিপ্ত হচ্ছি। তাই সেই আচারজনিত পাপ বা অবাচ্য কথন, মানে যেটা আমরা বলা উচিত নয় সেই রকম কথাও যদি আমরা বলি, সেই বলার ফলে কি পাপ উৎপন্ন হয়। সেই পাপ অভক্ষ দর্শনজত, অর্থাৎ আমাদের শাস্ত্রসম্মত অনুযায়ী কিছু যে সমস্ত
খাদ্য গ্রহণ করা আমাদের নির্দেশ দিয়েছে, সেই সমস্ত নির্দেশ বাদ দিয়ে যদি আমরা কোনো কিছু ভক্ষণও করে ফেলি এবং জ্ঞান অজ্ঞানকৃত দৈনন্দিন অর্থাৎ সজ্ঞানে অথবা অজ্ঞানে দৈনন্দিন প্রতিদিন ইন্দ্রিয়জ মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে এই ইন্দ্রিয়র ফলে আমরা যদি কোনো পাপ কর্ম করেও ফেলি, সেই সমস্ত পাপ যদি আমরা এই যে গীতা পাঠ বা শ্রবণ করি তাহলে কি হবে, সদ্য মানে সেই সময় থেকে সেই সময় সেগুলি বিনষ্ট হয়ে যাবে। এখানে আজকে শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম। हरिहराय नमः कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের ধরি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মনি তার দাস তা সবার পদরে নোমার পঞ্চগ্রাস তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস জনমে জনমে হয় অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজায়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।